চটজলদি বানিয়ে নেওয়ার জন্য এই কার্ড রাইস আর সঙ্গে পাঁপড় শাকা আমার মনে হয় খুবই ভালো একটা মেনু। তবে আমি নিজের মতন করে একটু ইম্প্রোভাইজ করেছি। এখানে আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি, এগুলোকে আমি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। আর তড়কা দেওয়ার জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে, লাল লঙ্কার গুঁড়ো আর ছিল কসুরি মেথি। আর এই আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমি টমেটো কুচিটা দিয়েছি, কিন্তু এখানে আমচুর পাউডার যখন তরকারি মারে ওরা তখন দিয়ে দেয়, তো তরকা মারার জন্য যেহেতু আমার আমচুর পাউডার দিইনি তাই আমি একটু টমেটো কুচি নিয়ে নিয়েছি। বাকি সবগুলোই দইয়ের সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু মিশিয়ে নেব। শুধু টমেটোটা দিলাম না, টমেটোটা আমি যখন তরকা করব, তরকা দেওয়ার জন্য যখন তেলে মশলাটা করব তখন টমেটোটা ওখানে দেব। এটা একটু মাখিয়ে রেখে দিলাম। এতে একটু নুন দিয়ে দিলাম, আর চিনি চাইলে এখানে দিয়ে নিতে পারেন। আমি চিনিটা দিয়েছিলাম তরকা দেওয়ার সময়। সাদা তেল দিলাম, সাদা তেলে শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেবো কারি পাতা আর সর্ষে, এই সর্ষে দিলাম। এরপর টমেটোগুলো দিয়ে দেবো, একটু সামান্য এই সময় নুন দেবো যাতে টমেটোগুলো নরম হয়ে মিশে যায়। কসুরি মেথি আর এই কাশ্মীরি মির্চ পাউডারটা দিয়ে দিলাম। 1 চামচ জল দিলাম, জল না দিলেও হয়, আমি 1 চামচ দিলাম জল আর একটু চিনি দিয়ে দিলাম। যে জলটা দিলেন সেটাকে কিন্তু আবার ফুটিয়ে ফুটিয়ে নেড়ে নিতে হবে। তরকাটা রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। বেশিরভাগ মানুষ যেটা করে সেটা হলো তরকাটা নিয়ে গিয়ে দইয়ের ওপর ঢেলে দেয়। আমি উল্টোটা করলাম, দইটা নিয়ে গিয়ে তরকার ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম। এখন এই পাঁপড়গুলো সেঁকে নিচ্ছি, সেঁকা পাঁপড়, এগুলো মশলা পাঁপড়, এগুলো সেঁকা খেতে খুব ভালো লাগে। আমার ওটা হয়ে গেছে, 5 মিনিট 7 মিনিট রেখেছিলাম যাতে গন্ধটা এর মধ্যে থেকে যায়। এবার এটাকে মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব, যেটাতে মেখেছিলাম সেটাতেই ঢেলে নিলাম। এই হয়ে গেল আজকের মেনু, তরকা মারা দই আর সেঁকা পাঁপড়। গরম গরম ভাতের সঙ্গে এই দইটা নিয়ে নিলাম আর পাঁপড়গুলো নিয়ে নিলাম। এটা হলো খানিকটা বাঙালি স্টাইলে বানানো কার্ড রাইস। কারণ কার্ড রাইসে আমি একটু চিনি দিয়েছি, আবার একটু আলু অ্যাড করেছি, নিজের মতন এইটুকু ইম্প্রোভাইজ করেছি। আপনারা চাইলে আপনারাও যদি নিজের মতন কিছু ইম্প্রোভাইজ করতে চান করতে পারেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।